আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের কষ্ট এ পর্যন্ত কিন্তু ফুরাই নাই। এই যে দেখতে পারতেছেন ধানের ভেজাল এখনও রয়েছেই। হ্যাঁ, রোদও বর্তমান তেমন নাই, রোদও কম। বিগত আজকে 2-3 দিন ধরে রোদ একেবারে কম উঠে। যদিও কালকের আগের দিন অল্প রোদ ভালো উঠছাল। ওই যে আমির ভাইয়ের ধান যে কাটলো আপনাদেরকে ভিডিওতে দেখাইছিলাম। ধান ব্যক্তি কাটে দাও, ব্যক্তিতে দাও, ওই যে অম্বুর দিয়ে জ্বাল আরো বিছাও। অগুদের টানো নেবো না বর কি কে কর্ণাটক যাইব কয় তারিখে? এটা হয়েছে কালকে হাটের থেকে আনা হয়েছে। প্রায় 22 থেকে 24 মন ধান আটবো। এই যে গিরু করলে এটা ভালো করে দিয়ে না বুঝা, এটা না গিরুটা ভালো করে দিয়ে তারপরে মাছায় বহিয়ে না, তারপরে এর মধ্যে ধান থানাবো। এটা আবার একটা সিস্টেম ভালো আছে, এটা ইন্দুরে কাটবো না না। আর বিশেষ করে বাইতে তো তোমার বিলাই আছেই, বিলাই তো এমনি সেফ দিবই। ওই যে পাকঘরের ওই সাইডে না নেট ওই বিলে দিয়ে একবার ধান ব্যক্তি মিলে দেও। হ্যাঁ, নাকি 2 দিন 2 হুগান দিলে এবো, কালকে একবার উড়িয়াল দিমনি করে। এই সামনে কালকে যাবেন কে কে? আমি তো কিচ্ছু করে আনলাম না। তার মানে বর্তমান যদি উন্নত ধরনের মেডিকেলে নিয়ে যাই না, হাউলির ডাক্তারের কাছে একবার ডাক্তার দেখাইছিলেন না আপনারা? অপারেশন হবো সোমবার দিন অপারেশন হবো, আমার মা কাঁদলো, সবের ঈদের কাঁদলো যে আমি এমনি থাকবো, অপারেশন হব না, এনে করে কান্দাকাটি করলো। আমি তো মেলা টাকা পয়সা ব্যাংকে 3 দিন পর আমার মেডিকেলে দৌড়াদৌড়ি করলাম। তো হেডে তো দিনকে বেচার পারলাম সাজান নাকি যে মোটামুটি 15 থেকে 20,000 টাকা হইলে চোখের অপারেশন সাকসেসফুলি কমপ্লিট হয়ে গেত গা। আর সেই যে অপারেশন হইলো না যে এখন পস্তি বেন নাই, পস্তাইতেছে তো এখন যে কিনিকে করলাম না, এখন কইতে কয় যে এখন কিনিকে করলাম না, বুঝি নাই। দেখলাম বুঝো নাই যে এখন না বুঝলে কি করবো, এখন ধরুন মেডিকেল আবার নিয়ে যাবো, মেডিকেল তো মানে চিনেই সঙ্গে নিয়ে গেছিলাম, কইছে বহুত দিন হয়ে গেছে তেল হয়েছে। তথাপি তো ডাক্তার নাকি পরামর্শ করে দেওয়া যায়, ডাক্তার নাকি আলোচনা করে দেওয়া যায় না। তথাপি এখন একটা বহুটের একটা বাজেটের কথা আছে না, তথাপি তো সামনে দেই হিডে আল্লাহ হাইতে বাঁচিয়ে রাখুক, আল্লাহ দিন সামনে কেমনি নিব ওটা তো কোন যায় না। কিন্তু আমার মনে কইতেছে যে ইয়ারা যদি চোখটা অপারেশন করেন গে তো না না, ইয়ারা যদি চোখটা অপারেশন করেন গে তো বর্তমান হ্যাঁ হ্যাঁ সুস্থ হইতো। তার মানে বিশেষ করে আরো এর ইফেক্ট পড়ছে কি চোখের দেহার না। হ্যাঁ আর আপনারা ব্যাগ খুঁজতে যে কর্ণাটক যাবে চাইতেছুন, এই মানুষটার এমনি করে থুয়ে যাবেন, আপনি যাবেন ওই যে ওর বড় মামু বলে যাবো। এখন ব্যাগ খুঁজতে যদি কর্ণাটক যান গিয়া এই মানুষটারে মাঝে সাঝে কেরা দেখবেন নি গাইব। মানুষের হায়াত মৌতের কথা তো আর কোন যায় না, আজ আছে কাল নাই, কত বুঝুন নাই। এখন এত দূরের রাস্তা যাবেন, ধরুন গেতে গেতে 3 দিন লাগবো না। এখন আল্লাহ না করুক ইয়ার কিবা দুর্ঘটনা হয়ে গেল গা, তখন তো আপনারা এত দূর থেকে আইতে আইতে বিরাট একটা অসুবিধা হবো। এখন আমি তো এক ধরনের বিফল বুঝছেন, তার মানে যেহেতু এটা কইলাম যে বহুত টাকা পয়সার খেলা, এক ধরনের বিফল আমি। এখন মন খারাপ করলো আমি কিছু করা হারাম না, আমার কোনো কিচ্ছির কারণে আমি বেশি একটা আবার মেডিকেলে নিয়ে আমি ডাক্তারের কাছে পরামর্শটা নেই হারম। আসলে ইয়ার চোখ অপারেশন বাবদ কত টাকা নাগে, বা যদি অল্প স্বল্পতে হয়ে যায় তাহলে তো আমার ধারাই সম্ভব, আর যদি অল্প স্বল্প না হয় তাহলে তো আমার দ্বারাই কোনো সম্ভব না, কথা বুঝুন নাই। দেহি চোখটা দেখিয়ে ফেলে ই করে দেখি চোখের যেটাই যে মেন যেটাই হেড একবার সাদা হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি কোনো উন্নত মানের ডক্টর বা যদি কেউ দেখেন, এই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। হ্যাঁ, যদি আপনার যদি সত্যি জানা থাকে, এই যে দেখাইলাম চোখটা আপনাদেরকে, হ্যাঁ, এই বিষয়ে যদি কোনো কিছু জানেন এই ভিডিও নিচে কমেন্টস করে জানাবেন। আমার তো এই বিষয়ে একদম নলেজ জিরো। চোখের মণি বন কোনটা কয়, পর্দার বন কোনটারে কয়, চিনি না।
ও এই যে কালা এটা হইলো তাই না মনি তাই না ওই মনির উপরে যদি দলা পড়তে পারো ওটা কি কয় ও ওটা কি আসলে ভালোভাবে সম্ভব পর্দা পড়লে তাহলে কাটে দিলে সম্ভব আমি এই ভিডিওটাই ডাক্তারের দেখামনি ডাক্তারের দেখিয়া তারপর ডাক্তারের কাছে কোনো পরামর্শ নিয়ে হারামনি না এটাই সবচেয়ে ভালো হবো না ভালো করে তো দেখাইলে আমি আর কত ভালো করে দেখামু ভালো করে তো দেখাইলে আমি সুন্দর করে দেখাইলাম চোখটা একবার সুন্দর করে দেখাইলাম একবার চোখ আপনার ঝাপসা নাগে না দেই না একবার দে নান্দা চোখ দিয়ে পানি টানি পড় না পড় এমনি কামতে পড় না কামতে বেশি দুইটা একদম একরকমই চোখটা ভালো হয় মাসকে চাইতে হইলো আমার চোখটা ভালো করে হ্যাঁ চোখটা ভালো হয় আর মাসের কাছে চাম যদিও না গে তাম চাই আমার চোখ ভালো করে আঙ্গু এই মধ্যবিত্ত পরিয়ালের যদি কোনো বড় বেমার আজার হয় কেউ তো চায় না যে আমরা এটা থেকে দূরে সরে আহি বুঝছো এখন তারপরে কইলে আমি তো এই ভিডিওটা আমি ডাক্তার সুন্দর করে দেখামু এর মেডিকেলে নিয়ে যাম না হ্যাঁ নিয়ে গেলে আরো বহুত টানা খিচা করানো লাগবো আর মানুষটাও দুর্বল আমি ভিডিওটা দেখামু ডাক্তারে কি কয় সেই হিসাব মতো কাম করলে এলো চলকে পানি পড়ে নাই সো ধন্যবাদ যারা কষ্ট করে এই ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন বিশেষ করে আমার শাশুড়ির জন্য যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় হ্যাঁ